ধর্মতলায় শ্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হকার উচ্ছেদ দিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনেক ভুল ছিল, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ভরে গিয়েছিল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন তো বাংলায় শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতাকর্মী থেকে দোকানপাট ভাঙচুর, ইললিগাল কনস্ট্রাকশন চলছে বুলডোজার। যদিও হাইকোর্টের নির্দেশে আপাতত থমকে রয়েছে, কিন্তু আবার অ্যাকশন শুরু হবে। আর এরই মাঝে আজকে যেমন 4 তারিখ, 4 মে রাজ্যে পালাবদল হয়েছিল। 1 মাসের ব্যবধান, লেগেছে যুদ্ধ। হ্যাঁ, গৃহযুদ্ধ। বিজেপির অন্দরে গৃহযুদ্ধ লেগেছে। অপারেশন বুলডোজার। কারণ ধর্মতলায় শ্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হকার উচ্ছেদ দিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। দলের আরেক অংশের তরফ থেকে রেল কর্তৃপক্ষের কাছে হকার উচ্ছেদের বিষয়টা নিয়ে মানবিকভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। হায় রে, সেই অনুরোধে কয়েকটি রেল স্টেশনে কাজ হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পার্ক স্ট্রিট, এই জায়গায় সুন্দর রাখার প্রয়োজন রয়েছে বলেই মনে করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। তার এই মন্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। রাজ্যের বিভিন্ন জায়গা হকার উচ্ছেদ নিয়ে বিতর্ক চলছে, তারই মধ্যে রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্য যে ধর্মতলায় শ্রী ফেরানোর সঙ্গে হকারদের বিষয়টি জড়িয়ে রয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করলো। আবার দলের আরও এক অংশের তরফ থেকে রেল কর্তৃপক্ষের কাছে এই হকার উচ্ছেদ নিয়ে রেলকে বলছে মানবিক হও। আরে কবে মানবিক হবে? সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই। আজকেই দেখছিলাম দমদম স্টেশনের সামনে একেবারে বেলচা দিয়ে সব সাফ। কিন্তু বিজেপির দাবি ধর্মতলায় বহু প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়েছে, কারণ তাদের সামনের অংশ দখল করেছে, অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা চালাচ্ছে। সঙ্গে আরও অভিযোগ, তৃণমূলের আমলে তোলাবাজি, সিন্ডিকেট রাজের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ধর্মতলা সহ রেল স্টেশন সংলগ্ন এলাকা দ্রুত দখলমুক্ত করে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার প্রয়োজন। সত্যি কি যাত্রী স্বাচ্ছন্দ্য, না এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? হকারদের স্বার্থ, সেখানে কি গুরুত্ব দেওয়ার কথা বলছে বিজেপি দাবি করেছে, কিন্তু এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য। হঠাৎই বা কেন ভাঙচুর শুরু হয়ে গেল? সরকার সবেমাত্র ক্ষমতায় এসছে, 1 মাস সময় হয়নি, তার মধ্যেই চারদিকে হাহাকার, কান্নার রোল উঠেছে। কিন্তু সেই হকার উচ্ছেদ দিয়ে বিজেপির অন্দরে দ্বিমত রয়েছে। তাই কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহায়তা ব্যবস্থা করার দাবিও উঠেছে দলের অন্দর থেকে। দলের পক্ষ থেকে ভবিষ্যতে পরিচয়পত্র প্রদান সহ অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয় বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপি মনে করছে এখন যেটা হয়েছে সেটা ঠিক কাজ হয়নি। তবে আবারও বলছি, একাংশ এটাও বলছে রেলের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে ব্যবসা চলছে। এই নিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও স্থানীয় প্রশাসন, পুলিশ, পুরসভা সহযোগিতা না পাওয়ায় কার্যকর পদক্ষেপ করা সম্ভব হয়নি। তবে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার, আর কে বা বাধা দেবে? ডবল ইঞ্জিন সরকার গঠনের পর রেলের জমি থেকে অবৈধ দখল সরানোর কাজ শুরু হয়েছে।
পাশাপাশি সারা দেশেই একই ধরনের উচ্ছেদ অভিযান চলছে এবং বহু অমৃত স্টেশনেও এই পদক্ষেপ করা হয়েছে বলে যুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু সেই যুক্তি কতটা বাস্তবের মাটিতে? আজকে মানুষের প্রশ্ন উঠছে, হকাররা তারা কি বিজেপিকে ভোট দেয়নি? তারা কি হিন্দু নয়? তারা ভোট দিয়েছিলেন পরিবর্তনের পক্ষে। তারা মনে করেছিলেন এই 15 বছরে মমতার সরকারের যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাই তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন। তারা কি চেয়েছিলেন এই রকম একটা পরিবর্তনের সকাল হয়ে তাদের জীবনটাকে তছনছ করে দেবে, তাদের জীবনটাকে প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড় করিয়ে দেবে, তাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারে রাস্তায় দাঁড় করিয়ে দেবে? তারা এই কথা কোনোদিন ভাবেনি। তারা ভেবেছিল বাংলায় পরিবর্তন হবে, শিল্পের সম্ভার হবে, শিক্ষা প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্যে বড় সাফল্য আসবে, কর্মসংস্থানের জায়গা হবে, শিল্পে ভরে যাবে বাংলায়। আর এ রাজ্যের মানুষ বলবে না গুজরাট দেখো, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তামিলনাড়ুর দিকে নজর রাখো, বরং সে রাজ্যের মানুষ বলবে বাংলায় নজর রাখো, এবার শিল্পের ভরে গিয়েছে, বলবে সে রাজ্যের মানুষ। এটাই তো আশা করেছিল বাংলার মানুষ, যে এতদিন ধরে বাংলার মানুষ যখন এই সমস্ত রাজ্যে, আজ মহারাষ্ট্র থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কোন রাজ্যের কথা বলবো, ভারতবর্ষের প্রায় 90% রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে। আজকে পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিনের সরকার। আজকে সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের পরিযায়ী শ্রমিক আজও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে। কেউ হকারি করছে, কিন্তু সেই হকারদের গুরুত্ব নেই। তারা অবৈধভাবে ব্যবসা করেছে, হ্যাঁ অবৈধভাবে ব্যবসা করেছে, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই, কিন্তু সমাধানের পথ তো ছিল, সমাধানের পথ তো ছিল। বসিয়ে ব্যাপারটা মেটানো সম্ভব হতো। সরকার যদি সেই নমনীয়তা দেখাতো, রেল যদি সেই নমনীয়তা দেখাতো, আজকে রেলের কথা যদি বলতে হয় তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। আজকে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথ তারা বৈঠকে একটা নমনীয়তার পথ বার করতে পারত, কিন্তু সেটা বেরোয়নি। আজকে বেরোয়নি বলে আজকে হকার উচ্ছেদ চলছে। খুব ভালো কথা, হকার উচ্ছেদ চলছে। এই মানুষগুলো যে বেকার হয়ে গেল, তাদের কর্মসংস্থানের কি হবে? তাদের পরিবার আজকে জলে ভেসে গেল, অথই জলে পড়ে গেল, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা কর্মসংস্থান সমস্ত আজ অথই জলে। সরকারের উদারতা কোথায়? সরকারের উদারতা কোথায়? এই প্রশ্ন তুলছে ওই মানুষটা, প্রশ্ন তুলছে ওই বাচ্চাটা, যেদিন তার বাড়ির সেই বলতেও কিরকম ভেতর থেকে আবেগতাড়িত হয়ে পড়ছে। আমরা সেই ছবিটা দেখেছি, সেই ছোট্ট 8 বছরের বাচ্চাটা যখন বুলডোজার, সেই বুলডোজার জানলাটাকে একেবারে টেনে হিচড়ে বার করে নিয়ে আসছে, বাচ্চাটা সেদিকে তাকিয়ে রয়েছে। হয়তো সেই বাচ্চাটা ওই ঘরেই পড়াশোনা করত, ওই বাচ্চাটা হয়তো ওই ঘরেই থাকতো, আজকে তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালো? কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম দুজন স্কুল ইউনিফর্ম পরে দুই ছাত্রী, তার মা তার মাথা মুছিয়ে দিচ্ছে। আজকে মাথার ওপর ছাদ নেই, খাবার জন্য সেই রোজগারের জায়গা নেই। আজকে খোলা আকাশের নিচে তাদের অবস্থান, আজকে খোলা আকাশের নিচে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে ডবল ইঞ্জিন সরকার চলছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনেক ভুল ছিল। তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ভরে গিয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু নতুন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এটুকু আশা তো তারা করেই ছিল, অবশ্যই তাদের সুরাহার পথ দেবে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গোটা রাজ্য জুড়ে,
সেই পরিস্থিতিটা আগামী দিনে অবশ্যই নতুন মুখ্যমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। কারণ এই মানুষগুলো পরিবর্তনের পক্ষে ডাক দিয়েছিল, রাজনৈতিকভাবে না হলেও তারা একেবারে ইভিএমে বুঝিয়ে দিয়েছিল যে তারা পরিবর্তন চায়। তাই তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির পার্সেন্টেজ অফ ভোট যদি আমরা নজর রাখি, তাতে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আজকে যে নারী শক্তির কথা তৃণমূল কংগ্রেস এতদিন বলেছে, সেই নারী শক্তি আজকে বিজেপির পক্ষে ভোট দিয়েছে। আজকে যে ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, যে মহিলা ভোট ব্যাংকে ধস নামাতে পারেনি, আজকে বিজেপি সেই মহিলা ভোট ব্যাংকে ধস নামিয়েছে। তার একটাই কারণ, শুধুমাত্র ৩,০০০ টাকা নয়, তারা চেয়েছিল তাদের সন্তানদের, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের কর্মসংস্থান সবটাই যাতে সুরক্ষিত হয়। কিন্তু আজকে সত্যি কি তারা সুরক্ষিত? সত্যি কি তারা নিশ্চিন্তে ঘুমোতে পারছেন? সত্যি কি তাদের সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারছেন? তাই অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে। আমরা শুধু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছি মাত্র। বাকিটা তিনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন। দীর্ঘদিনে তিনি বিরোধী দলনেতা ছিলেন, বহু সময় বহু পরিস্থিতিতে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী, অবশ্যই সেদিনের কথা তিনি যেমন মানুষের কথা মনে রেখেছেন, আমরা আশাবাদী আগামী ভবিষ্যতে এই সমস্ত মানুষের কথা অবশ্যই স্মরণ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।